নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মে 2026 মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বোনাস রাশিফল আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বা একটা কথা আপনাদের বলতে চাই। মকর রাশির 2026-এর মে মাস অত্যন্ত স্পেশাল। কারণ সব থেকে সাপোর্টিভ প্ল্যানেটের মধ্যে আপনাদের এখন দুটো প্ল্যানেট আছে। নাম্বার 1 স্যাটার্ন, শনি। আর সেকেন্ড যে প্ল্যানেটটি আছে সেটি হচ্ছে বৃহস্পতি। শনি এখন আপনাদের সাপেক্ষে আছেন থার্ড হাউস। শনি আছেন উদিত অবস্থায়। আর উদিত শনি মকর রাশির জীবনে একাধিক সফলতাকে বহন করে নিয়ে আসবে। বহু মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের জানিয়ে রাখি, তারা মানসিকভাবে চিন্তিত। একটা কথা মাথায় রাখতে হবে যে যে ট্রানজিট আমরা মকর রাশি সাপেক্ষে পাচ্ছি সেটা মকর রাশির হেলথে প্রচুর ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। বহু মকর রাশির হেলথ ডিস্টার্ব, বহু মকর রাশির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলছে। স্বাস্থ্য নিয়ে কেউ ভুগছেন, একাধিকবার ভুগছেন, এবং সব থেকে বড় কথা আমি মকরের ক্ষেত্রে খেয়াল করছিলাম, তারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছিলেন না। একটা সঠিক পর্যায়ক্রমে যাবেন তার জন্য দরকার আগে কি বলুন তো, একটা সঠিক থিঙ্কিং। সেই সঠিক থিঙ্কিং আপনার আসছিল না। দেখুন, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা সঠিকভাবে একটা থিঙ্কিং আনতে পারছিলেন না, সঠিকভাবে একটা সিদ্ধান্ত যারা নিতে পারছেন না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবকাশ এসেছে। তৃতীয় শনি, এবং সেই শনি যখনই অ্যাক্টিভেটেড উদিত অবস্থায় শুরু হলো এপ্রিলের শেষে, শনি কিন্তু আপনাকে একাধিক দিক থেকে পজিটিভিটি দেবে। হেলথের দিক থেকে, মেন্টাল হেলথের দিক থেকে, যোগাযোগ বা কমিউনিকেশনের দিক থেকেও আপনি অনেকটা এগিয়ে থাকবেন। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা যোগাযোগ বা কমিউনিকেশনে অনেকটা পিছিয়ে আছেন, যোগাযোগ বা কমিউনিকেশন রিলেটেড বিষয়ে অনেকটা চিন্তার মধ্যে আছেন, আই মাস্ট সে, আমি তাদের একটা কথাই বলবো, আপনার যোগাযোগ ক্ষেত্র কিন্তু এনহ্যান্স করবে। বিভিন্নভাবে আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু ডেভেলপ করবে, এবং এটা করতেই হবে। এখনো পর্যন্ত যাদের কোথাও যেন গিয়ে যোগাযোগ আটকে আছে, কোনো একটা কাজ করতে গিয়েও আপনি সফলতা পাচ্ছেন না, আমি মনে করি তারা পজিটিভিটি 100% পাবেন। যারা সফলতা পাচ্ছেন না, যারা প্রপারলি একটা স্টেবিলিটির জায়গা তৈরি করতে পারছেন না, দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে বলতে চাই আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বাড়বে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আপনাদের পজিটিভিটির মাত্রা বাড়বে, বিকজ শনি এখন অনেকটা সেটেলড আছেন। সুতরাং শনি যখন সেটেলড আছেন, শনি যখন স্টেবল আছেন, আপনার পজিটিভিটি আপনি প্রচুর পরিমাণে দেখতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। কিছু কিছু সময় আমরা ভাবি যে মকর হয়তো আর ডেভেলপমেন্ট করতে পারলো না, কিন্তু এটা ভুল কথা। মকরের সাড়ে সাথী ছিল, তখন মকর চাপে ছিলেন, কিন্তু এখন কিন্তু অপেক্ষাকৃত মকর অনেক ভালো আছেন। মকর আরো ডেভেলপমেন্ট করতে পারবেন, এটা আমি খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি। 2026 সালে এই যে মে মাস মকরের জন্য একটা অপরচুনিটিজ আমি বলবো, এবং ফাইন্যান্সের দিক থেকে, অর্থনৈতিক বিষয়ে মকরের উন্নতিটা হবে দেখার মতো। ফাইন্যান্সিয়াল দিক থেকে মকর প্রচুর পরিমাণে অগ্রগতি করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে উইথ কনফিডেন্স আপনার সাথে বলার চেষ্টা করছি। ফাইন্যান্সিয়াল দিক থেকে মকর প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন, কারণ মে মাস 2026-এ মকরের কিছু অর্থ আসবে। যে সোর্সেই হোক না কেন, যে ভাবেই হোক না কেন, যে বিষয়েই হোক না কেন, মকর কিন্তু একটা অর্থ প্রাপ্তির মধ্যে থাকবেন। অন্ততপক্ষে যাদের এই টাকা পয়সার প্রবলেম, টাকা পয়সার জটিলতা, টাকা পয়সার ঝামেলা, তারা কিন্তু আর্থিকভাবে অনেকটা সচ্ছলতা পাবেন। আর্থিক সচ্ছলতার একটা কম্বিনেশন রয়েছে। যদিও মকরের অনেকের দেনা আছে আমি জানি, অনেক মকর রাশি জাতক জাতিকারা তারা জেনে রাখুন বা জেনে রাখার চেষ্টা করুন, অর্থনৈতিক ভাগ্যে না আপনার আগে অনেকটা সচ্ছলতা ছিল, এবং বিগত দিনে বা মাঝের একটা সময় থেকে আমরা দেখলাম আপনার আস্তে আস্তে ডাউনফলটা হচ্ছে। তো
তবে চিন্তা করার মতো কোনো বিষয় দেখছি না। যাদের আর্থিক সচ্ছলতার জায়গাটা এখন নেই, আর্থিক অভাবের মধ্যে আছেন, আর্থিক নেগেটিভ বাতাবরণের মধ্যে আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব কনফিডেন্সের সাথে বলছি, আপনার আর্থিক ভাগ্যটা বেনিফিটের দিকে যাবে, 100% যাবে। কোনো রকম অতিরিক্ত চিন্তা করার কিছু নেই তো। আর্থিক ভাগ্যটা বেনিফিটের জায়গায় যাবে, অর্থনৈতিক ভাগ্যটা অনেকটা স্টেবল হয়ে যাবে এবং অনেকটা সিকিওর করতে পারবেন নিজেকে অর্থনৈতিক বিষয়। তবে নতুন করে মকরের যে কোনো ইনভেস্টমেন্ট বিজনেস করার ক্ষেত্রে আমি সতর্ক করব। পার্টনারশিপ বিজনেস মকরের অনেকের ক্ষেত্রেই শুট করে না। পার্টনারশিপ বিজনেস মকরের অনেকের ক্ষেত্রেই কাজে লাগে না। সো যাদের পার্টনারশিপ বিজনেসটা আছে এবং পার্টনারশিপ বিজনেস নিয়ে যারা প্রকৃত অর্থেই চিন্তিত, নতুন করে শুরু করতে চাইছেন, ভালো ভালো অপশন বা অফার পাচ্ছেন বলে মনে হচ্ছে, আমি একদম সিম্পল একটা কথা বলবো, ইমিডিয়েট বেসিসে পার্টনারশিপ বিজনেস করা যাবে না। বহু মকর রাশি এই বিজনেস করতে গিয়ে না জীবনে ধ্বংস হয়ে গেছে। বহু মকর রাশি শেয়ার মার্কেট করতে গিয়ে ধ্বংস হয়ে গেছেন। দেখুন, সবার জন্য সবটা নয়। হ্যাঁ, আপনারা কাজ করতে ভালোবাসেন, আপনারা প্রফেশন লাইফটাকে সেইভাবে নিতে পছন্দ করেন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ইনভেস্টমেন্ট বিজনেস শেয়ার মার্কেট এই রিলেটেড বিষয়ে আমাদের কিন্তু অনেকটাই বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে। খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই বিজনেস রিলেটেড বিষয়ে আপনি ব্যাপক অঙ্কের সাড়া পাবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। তবে পদ্ধতিগতভাবে আপনাকে কাজ করতে হবে। মে মাস এমন একটা মাস, এখানে দুটো অপশন আপনার জন্য, একটা জুপিটার একটা স্যাটার্ন। জুপিটার আপনার বিপরীত রাজ্যক তৈরি করে বসেছে, তাহলে বিপরীত রাজ্যক তৈরি করেছেন, তাহলে এটা যে নেগেটিভ সেটা আমরা বলতে পারি না, কিন্তু কোথাও যেন পজিটিভিটিটা আসবে একটা দেওয়ালে পিঠ থাকা অবস্থার মধ্যে দিয়ে, পজিটিভিটিটা আসবে কোথাও যেন নেগেটিভিটির মধ্যে দিয়ে। আর সেই পজিটিভিটিটাকে আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। আমি বিশ্বাস করি সেই পজিটিভিটিটা খুঁজে পাওয়ার মতো কম্বিনেশন আছে। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, সেই পজিটিভিটিটা কিন্তু পেয়ে যাবেন, 100% দিলাম। 2026 সালে মে মাসে মকর রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট পর্যাপ্ত। 11ই মে থেকে রুচক পঞ্চমহাপুরুষ যোগ আপনার এডুকেশনাল ক্ষেত্রের বেসটাকে, ভিতটাকে অনেক বেশি স্ট্রং করবে। ইভেন যারা এন্ট্রান্স দেবেন, হায়ার এডুকেশনের জন্য যারা চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রেই লাভ বাড়বে। এন্ট্রান্সে লাভ বাড়বে, এন্ট্রান্সের লভ্যাংশ বাড়বে, এন্ট্রান্সের ডেভেলপমেন্ট বাড়বে। তার মানে কোনো না কোনো ভাবে যারা এক্সামিনেশন দিতে চলেছেন, কোনো না কোনো ভাবে যারা এন্ট্রান্স দিতে চলেছেন, তাদের জন্য সময়টা শুভ, তাদের জন্য সময়টা অনেকটা কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করছি, তাদের জন্য সময়টা অনেকটা ডেভেলপ করবে বলে আমি বিশ্বাস করছি। তাহলে এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার লাভ বাড়বে। পরীক্ষা দিন, মনের মধ্যে জোর রেখে পরীক্ষা দিন, ভালো হতেই হবে। মকর রাশির এডুকেশনাল জায়গাটা মে মাসে ভালো, সেটা যারা হায়ার এডুকেশনে আছে তাদের জন্য ভালো, যারা বেসিক এডুকেশনে আছেন তাদের জন্যও ভালো, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আপনার এডুকেশনাল অগ্রগতিটা কিন্তু আমরা দেখতে পাবো। ইভেন অনেকেই আছেন একটা রং স্ট্রিম নিয়ে পড়ছেন, হয়তো 3 বছর 3.5 বছর হয়ে গেছে, আর 6 মাসের ব্যাপার বা 1 বছরের ব্যাপার। আমি ভাই বা বোন তোমাকে একটা কথাই বলি, যেহেতু গুরুভাগ তুমি চলে এসেছো, তুমি এটা কমপ্লিট করো। ভাবো যে একজন দাদা তোমাকে পরামর্শ দিয়েছে, তুমি এটা কমপ্লিট করো। হ্যাঁ, যদি তুমি 6 মান্থে বলতে যে না দাদা আমার এটা কন্টিনিউ করা যাচ্ছে না, তখন হয়তো আমরা অন্যরকম ভাবে ভাবতাম। কিন্তু এখন যেহেতু তুমি একটা অনেকটা শ্রম দিয়েছো, অর্থ সেখানে ইনভেস্ট হচ্ছে, এবং মানে এক ধরনের জায়গায় তো তুমি তীরে চলে এসছো, আমি বলবো এটা কন্টিনিউ করো, কমপ্লিট করো। আমি অনেক সময় দেখেছি, আমি বলি আপনাদের, খুব রিসেন্ট একটা ঘটনা, ছোট্ট একটু সময় নেব। একটা বাচ্চা বা একটা ছেলে, ও মেডিকেল কমপ্লিট করেছে, তার পিতামাতা এসেছিলেন আমার কাছে। সে না কবিতা বলতে ভালোবাসে, কবিতা লিখতে ভালোবাসে, ছবি আঁকতে ভালোবাসে, মানে তার ক্রিয়েটিভ নেচারটা অনেক বেশি। তো এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, এমডির জন্য চেষ্টা করছে এবং খুব টেনসড যে নিট পিজিতে চান্স পাচ্ছে না, 2 বছর 3 বছর বসে আছে, যদিও মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন রকম চাকরিতে যুক্ত সে। কিন্তু কথা হলো তার ড্রিম এটা নয়,
কিন্তু এখন যেহেতু সে অনেকটা এগিয়ে গেছে, এখন যদি সে তার ড্রিমের পিছনে সময় অপচয় করে, তাহলে তার তো জীবনের একটা পর্যায়ে আছে, তার ম্যারিড লাইফ দরকার, তার স্টেবিলিটি দরকার। হ্যাঁ, সে আর্টে অনেক ভালো করতে পারে, সে আর্টে অনেক ভালোই করতে পারে, কিন্তু যেহেতু সে অনেকটা তীরে চলে এসছে, তার হরোস্কোপের বেসিস আমি তাকে সাজেশন দিলাম তার পিতা মাতাকে যে অন্তত সে এমডি হোক, এমএস হোক, নিট পিজি দিয়ে চান্স পাওয়ার যোগ আছে তার এবছরের, তো সে যেন কন্টিনিউ করে। তারপরে সে যদি ক্রিয়েটিভিটিটাকে রাখুক না, তার যদি প্রাইভেট প্র্যাকটিস করতে বা প্র্যাকটিস করতে সমস্যা হয়, সে এডুকেশনে যাক, মেডিকেল সায়েন্সের একাডেমিক এসে প্রবেশ করুক। তার মানে তাকে রুটটা সেইভাবে ভেবে নিতে হবে যাতে সে সময়ও পায়, তার ক্রিয়েটিভিটির ক্ষেত্রেও সে কাজ করতে পারে, হ্যাপিও থাকতে পারে। সো থিং ইজ দ্যাট, যে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন তার উপরে ইউ শুড টেক আ গুড ডিসিশন, ইউ শুড টেক আ রাইট ডিসিশন। আমি বলে দিচ্ছি, মকরের যাদের কর্জ আছে, দেনা আছে, এবং কাউকে বলেনও না আপনি, কিছু কিছু ক্ষেত্রে মকর কিন্তু একটু চাপা, সবকিছু শেয়ার করে না, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের অনেকের এই কর্জ বা দেনা এটা কিন্তু মিনিমাইজ হবে। 3টে নক্ষত্র মকরে, মে মাসে মকরের প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়ার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি টাইমিং। মকর রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। খুব ডেভেলপমেন্ট পাচ্ছি স্টেবিলিটিতে, পারিবারিক স্টেবিলিটি মকর ফিরে পাবেন, পরিবারের মধ্যে স্থায়িত্ব আসবে। মকর রাশির জাতক জাতিকাদের যারা এখনো স্থায়ী হননি, পরিবারের মধ্যে সমস্যা ফেস করছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট আসবে, এডুকেশনাল ইমপ্রুভমেন্ট হবে উত্তরাষাঢ়ার, রাজনৈতিক ক্যারিয়ারে উত্তরাষাঢ়ার একটা ব্যাপক পরিবর্তন, ব্যাপক ট্রানজিশন। এই ফেজ উত্তরাষাঢ়া কিন্তু স্মরণ রাখবে যে এই সময়ে তাকে একটা ব্যাপক অঙ্কের পরিবর্তনের মধ্যে যেতে হচ্ছে, তাকে একটা ব্যাপক পরিবর্তনের মধ্যে কিন্তু থাকতে হচ্ছে। সো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মকর রাশির জাতক জাতিকাদের একটা ব্যাপক পরিবর্তন জাস্ট ওয়েটিং, অ্যান্ড স্পেশালি ফর উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার অনেকের বনেদি ফ্যামিলি জীবনে প্রথম ফেজটা না খুব ভালো গেছে, তারপরে এমন একটা ফেজ এলো আপনি নিজেই না মেলাতে পারেন না যে কেন। আমি বলে দিচ্ছি উত্তরাষাঢ়ার এই জায়গাটা পজিটিভ হবে। আবার অনেক সময় আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন যে এনার সন্তানের কি হবে, বাচ্চাটার কি হবে, সে কিভাবে জীবনে সার্ভাইভ করবে। দেখুন, কথাই বলে ভাবছো তুমি চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো প্র্যাকটিক্যালি উত্তরাষাঢ়ার একটাই সাজেশন আমি দেব, এ মাসের মে মাসের স্পেশাল সাজেশন, নব সূচনার মাস, নতুন কিছু এক্সপেকটেশন রাখুন, নতুন কিছু হবে, নতুন ভাবে কিছু হবে, নতুন ধরনের কিছু হবে। ইটস মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি। নক্ষত্র শ্রবণা খুব পছন্দের একটি নক্ষত্র অনেকের, কারণ চন্দ্রের নক্ষত্র। আর শ্রবণা সরস্বতীর জন্ম নক্ষত্র, নলেজেবল, অ্যাডজাস্টমেন্ট করতে পারে, কি কি সুন্দর অ্যাডজাস্টমেন্ট করতে পারে ভাবতে পারবেন না আপনারা অনেকে। খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করতে পারে শ্রবণা, ফ্যামিলি লাইফটা ভালো রাখার জন্য কি পরিমাণে যে স্যাক্রিফাইস করতে পারে আপনি ধারণা করতে পারবেন না। শ্রবণা তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের আত্মসম্মানকে অনেক সময় ধূলিসাৎ দিয়ে দিতে পারে। শ্রবণার এ মাসে ফাইন্যান্স ঠিক আছে, কাজের জায়গা পরিবর্তনশীল, চাকরি চেঞ্জ হতে পারে, বিজনেস রিলেটেড বিষয়ে একটা পরিবর্তনের জায়গা পাবো, বিজনেস রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবো। সো শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা চেঞ্জ আসবে তাদের বিজনেস রিলেটেড ম্যাটারে। ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক ভাগ্যে শ্রবণার অনেকটা পরিবর্তনের সম্ভাবনা, ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক ভাগ্যে শ্রবণা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। শ্রবণার সেলফ প্রফেশনে অগ্রগতি দেখছি, এন্টারপ্রেনারশিপ যারা শুরু করতে চাইছেন শ্রবণার জন্য ভালো হবে। শ্রবণার যথেষ্ট উন্নতি আছে যারা নিজস্ব কিছু শুরু করতে চাইছেন। শ্রবণার পিতার সাথে সম্পর্কটা ভালো হবে, কিছু রিলেটিভদের সাথে শ্রবণার সম্পর্ক খারাপ হয়েছিল। এবং শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের যে সমস্ত জাতিকারা ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে চাইছেন, ভাবছেন ছোটখাটো কিছু শুরু করবেন, তারা কিন্তু শুরু করতে পারেন। ছোটখাটো ব্যবসা শুরু করার মতো কম্বিনেশন রয়েছে, আপনারা অনেকেই ব্যবসা শুরু করতে পারবেন, ব্যবসা শুরু করার মতো কম্বিনেশন আছে। এবং আমি বলবো যে সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না করার থেকে কিছু করা বেটার। ধনিষ্ঠা নক্ষত্রের আমি মনে করি
কর্ম নিয়ে একটু চাপ চলছে অনেকের, বিশেষ করে যারা চাকরি করেন। আমি মনে করি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই চাকরি বা প্রফেশনাল জায়গাটা একটু হয়তো ভালোর দিকে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে সমস্ত জাতক বা জাতিকারা টেনশনে আছেন বা চাপে আছেন, একটাই কথা বলবো, টেনশন বা চাপ অনেকটাই কমে যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যাতে মানসিক চাপটা না আসে অ্যান্ড নিজের মেন্টাল স্টেবিলিটিটা বজায় রাখা যায়। কিছু কিছু ক্ষেত্রে মকরের ধনিষ্ঠা তারা রিজাইন দিলেন, তারা টক্সিক আবহাওয়া আর কন্টিনিউ করতে পারছিলেন না, রিজাইন দিয়ে দিলেন। তো এইভাবে তো হট করে রিজাইন দেওয়া যায় না, এভাবে না দেওয়াই কিন্তু আমার মনে হয় বেটার। সো আমি সাজেশন দেবো এইভাবে আর রিজাইন না দেওয়ার জন্য। এইভাবে রিজাইন দিলে কিন্তু সমস্যা হতে পারে, ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে। সো এইভাবে রিজাইন দেওয়ার দরকার নেই। যারা দিয়ে ফেলেছেন নতুন চাকরি ট্রাই করুন। হ্যাঁ, এটা দায়িত্ব নিয়ে বলছি, মে মাসে ধনিষ্ঠা নক্ষত্রের নতুন চাকরির জায়গা আছে, এবং যাদের কর্জ বা দেনার কারণে সামনের দিন কি করবেন বুঝতে পারছেন না, ধনিষ্ঠা একটু বেটার থাকবেন। ধনিষ্ঠার ওভারঅল একটা সামগ্রিক গ্রোথ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মে 2026 অপেক্ষাকৃত বেটার, কম্পারেটিভলি প্রিভিয়াস মান্থের তুলনায় অনেকটা বেটার যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।